দুই ধরনের বড়া রেসিপি, তালের বড়া কত তাড়াতাড়ি হয়ে যায় খালি দেখুন। এটা আমি তেল দিয়ে বানাইনি, এটা জলে বানিয়েছি। বানানোর জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আর এটা তেলে যেমন বানিয়েছি, কিন্তু একদম নরম স্পঞ্জি, তুলোর মতো নরম একদম। ভেতরটা পাউরুটি যেমন হয় ঠিক তেমন দেখতে। দেখুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তালের দুই ধরনের বড়া বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জলের মধ্যে বানাবো আর তেলে বানাবো। একদম নরম তুলতুলে হবে, পাউরুটির মতো ভেতরটা হবে। দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটা। তালটা আমি ভালো করে পাখিটা বার করে নিয়েছি, তালে ছেঁকে নিয়েছি দেখুন একটা জাল দিয়ে। কোনো চোঁচ নেই তালের। তালটা আমি হাফ হাফ করে ভাগ করে নেবো, যেহেতু দু ধরনের বড়া বানাবো। তালটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে দেখুন হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো ভালো করে। সুজিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সুজিটা মোটামুটি গুঁড়ো করে নিয়েছি দেখুন। সুজি একদম মিহি হবে না। দিয়ে দেবো তালের মধ্যে। লবণ দেবো স্বাদ মতো। ময়দা দেবো, এই বাটির আর এক বাটি ময়দা নিয়েছি। খাওয়ার সোডা নিয়েছি, এই চামচের 5 ভাগের 1 ভাগ দিয়েছি, 4 ভাগের 1 ভাগ নয়। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা শক্ত করে মাখাতে হবে, রুটির ডোয়ের মতো। মিক্সিতে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন, দুই ধরনের বড়াতে দেবো বলে। এবার এতে দিয়ে দেবো, যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। একরকম তালের বড়ার জন্য তো ডোটা মাখানো হয়ে গেছে, আর এক রকমের মাখিয়ে নেব। তালের মধ্যেই দেবো প্রথমে চিনি, গুঁড়ো চিনিই দেবো। চিনিটা তাল পাখিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনির গুঁড়োটা ভালো করে তালের সঙ্গে মিশে গেছে। চিনিটা দিতে একটু পাতলা হয়ে গেছে পাখিটা দেখুন। তাহলে ময়দা দেবো অল্প অল্প করে, দিয়ে একটা ডো মেখে নেবো। এটা একটু নরম ডো হবে, পাতলা করে, একটু আগেরটার থেকে নরম হবে। প্রথমে চামচ দিয়ে মাখি, তারপরে হাত দিয়ে মেখে নেব। এই ডোটাতে এবার আমি লবণ দেবো স্বাদ মতো। খাওয়ার সোডা দেবো, দিয়ে এবার ভালো করে মেখে নেব। আপনারা তো অনেক রকমের অনেক ধরনের করে বানিয়ে বড়া ভাজা খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খাবেন। এই ডোটা আমি অনেকটাই এই যে নরম পাতলা মতো করেছি। এইরকম নরম করলে তবেই খেতে ভালো হবে, আর ভেতরটা একদম নরম তুলতুলে আর পাউরুটির মতো হবে। শক্ত করে মাখালে সেটা কিন্তু হবে না। এই ডোটাও আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা পাতলা করেছি। এখানে আমি একটা সিলিভারের গামলির মধ্যে জল বসিয়েছি। জলটা কতটা দিয়েছি দেখুন, একটা গাঁট ডুবেছে আঙুলে। এখানে একটা ঝাড়নি নিয়েছি, ঢাকা দিয়ে দেবো এভাবে জলটা আমি এবার গরম করে নেব। হাতে আমি একটু সাদা তেল মেখে নেব। মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট্ট ছোট্ট বড়ার সাইজে লেচি কেটে গোল করে নেব।
সবগুলো রেডি করে নিয়েছি। জলটাতে ফুট ধরে গেছে। চাটনিটার মধ্যে আমি এবার একটু তেল ব্রাশ করে দেবো অল্প করে। এবার বড়াগুলো দিয়ে দেবো। ভালো করে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত বড় বড় হয়েছে, আর দু একটা ফেটে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যারা তেল খান না এইভাবে বানিয়ে খাবেন। এক রকমের বড়া তো দেখিয়ে দিলাম জলের মধ্যে করে। এবার তেলের মধ্যে বড়া ভেজে দেখাবো। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা একবার মেখে নেবো হাত দিয়ে, অনেকক্ষণ রেস্টে ছিল। আমি অল্প করে একটু ব্যাটার দিয়ে দেখবো তেলটা কেমন গরম হয়েছে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ব্যাটারটা ভেসে উঠেছে। ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন, একদম পান্তুয়ার মতো। কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়েছে দেখুন। ভেতরটা তাহলে কতটা মজাদার হবে। ভেতরটা কিভাবে বুঝবেন যে হয়ে গেছে, এভাবে খুন্তি দিয়ে চাপবেন, আপনা হতেই ফুলে যাবে। দেখুন ফুলে যাচ্ছে। আরও একটা চেপে দেখাচ্ছি। দেখুন ফুলে গেছে, হয়ে গেছে, তুলে নেব। দেখুন তেলের গুলোও ভেজে নিয়েছি বড়া, কত সুন্দর হয়েছে। কতটুকু দিয়েছিলাম, কত বড় বড় হয়েছে। ভেতরটা তার মানে কতটা স্পঞ্জি হয়েছে। কেটে দেখাবো, একটু ঠান্ডা হয়ে যাক, প্রচণ্ড গরম। দেখুন এটা জলের মধ্যে বানিয়েছিলাম ভাপে, আর এটা তেলের বড়া, দুই ধরনের হয়ে গেছে রেডি। খুব সহজেই হয়ে যায় আর খুব বেশি সময়ও লাগে না। বলেছিলাম যে ভেতরটা একদম কতটা স্পঞ্জি হয়। দেখুন একদম জালি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, ভেতরটা একদম জালিদার হয়েছে, একদম নরম, টুপটুপ করছে। অসাধারণ খেতে। এইভাবে বানিয়ে খাবেন তেল ছাড়া। নরম দেখুন খালি। তেলে ভাজা বড়াটাও কেমন হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে, একদম নরম। এটা ভেঙে দেখাই, প্রচুর গরম। কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা একদম পাউরুটির মতো। না বানিয়ে একবার করলে, না বানিয়ে খেলে জানবেন না। অবশ্যই তাহলে বানাবেন এইভাবে, অসাধারণ খেতে লাগে। একবারে মুখের মধ্যে দুটো করে বড়া ধরে যাবে, এত বড় বড় বড়া। দুটো রেসিপি কেমন হয়েছে, দুটো বড়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অপেক্ষায় থাকব। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে
তুলে ধরতে পারি। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।